نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقال عز من قائل قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال عز من قائل وما كان لنفس أن تؤمن إلا بإذن الله كتابا مؤجلا وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون وقال عز من قائل قال ما منعك ألا تسجد قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين সমস্ত প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি কোরআনের মাসে আসমানি জ্ঞান, আসমানি ওয়াহি নাজিল হওয়ার মাসে সিয়াম পালনের তৌফিক আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের জ্ঞানের আলোকে নিজের জীবনকে গড়ে নেয়া, কোরআনুল কারীমের জ্ঞানের আলোকে নিজের আখলাক চরিত্র গড়ে নেয়া, কোরআনে কারীমের জ্ঞানের আলোকে নিজের ব্যক্তি, নিজের পরিবারকে গড়ে নেয়া, নিজের সমাজ, নিজের রাষ্ট্র বিশ্বকে গড়ে নেয়া এবং মনোদৈহিকভাবে কোরআনের রঙে রঙিন হওয়া, সিবগাতুল্লাহ আল্লাহর রং নিজের দেহ এবং মনে লাগিয়ে নেয়া, এটাই হলো তাকওয়া। তাকওয়ার সামগ্রিক রূপ। একটি মুত্তাকি সমাজ, মুত্তাকি পরিবেশ, একটি মুত্তাকি জাতি হিসেবে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে স্বীকৃতি দিয়েছেন এবং কোরআনের হেদায়েত তারা পাবে বলে কোরআনে উল্লেখ করেছেন। হুদাল লিল মুত্তাকিন, সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়ার পথে চলে, আখিরাতে যারা সফল হতে চায়, আখিরাতে যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাদেরকে কোরআন পথ দেখাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
মুত্তাকিদের প্রথম গুণে হলো ঈমান। তারা গায়বের জগতের উপর ঈমান আনে, আল্লাহ অদৃশ্য আল্লাহর প্রতি ঈমান আনে। জান্নাত অদৃশ্য, জাহান্নাম অদৃশ্য, পুলসিরাত অদৃশ্য, আল্লাহর ফেরেশতাগণ অদৃশ্য, তাকদীর অদৃশ্য, আল্লাহর কিতাব সমূহ নাজিল হওয়ার সিনারিও আমাদের সামনে অদৃশ্য, আমরা দেখিনি নাজিল হওয়ার মুহূর্তে। এসব গায়বের উপরে যারা ঈমান আনে, ঈমানের সাথে তাকওয়ার সম্পর্ক। সম্মানিত ভাইগণ, কোরআনের জ্ঞান এই মাসে এসেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাসেই কোরআন নাজিল করা হয়েছে। কোরআন থেকে জ্ঞান নিতে হবে। নিজেকে মূর্খ মনে করে, অশিক্ষিত মনে করে কোরআনের কাছে যখন বসব, জ্ঞান আহরণের চিন্তা চেতনা নিয়ে আল্লাহ থেকে জ্ঞান নেব, এই চেতনা নিয়ে যখন কোরআনের ছাত্র হব, তখন আল্লাহ জ্ঞান দেবেন। ওই চিন্তা চেতনা, নিয়ত, এরাদা যদি না থাকে, কোরআন থেকে জ্ঞান পাবো না, গোমরাহি পাবো। কোরআন যত পড়বো তত গোমরা হয়ে যাব যদি কোরআন থেকে জ্ঞান নেওয়ার ওই চেতনা আমরা অন্তরে ধারণ না করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন জাতে পাক, তার কাছে যে নিজেকে মূর্খ রূপে বলে, আল্লাহর কাছে যে নিজেকে মূর্খ হিসেবে স্বীকার করে, আল্লাহর কাছে যে নিজেকে অশিক্ষিত জ্ঞানহীন রূপে স্বীকার করে, আল্লাহ তাকে জ্ঞান দেন, আল্লাহ তাকে আলেম বানিয়ে দেন। আর যে ব্যক্তি আল্লাহকে জ্ঞান দেওয়ার চেষ্টা করে, আল্লাহর কোরআনকে জ্ঞান দেওয়ার চেষ্টা করে, কোরআন ওহীর ভুল ধরার চেষ্টা করে, তার মানে আল্লাহকে জ্ঞান দেওয়ার যে চেষ্টা করে, আল্লাহ তাকে মূর্খ বানিয়ে দেন। শয়তান আল্লাহকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ যখন প্রশ্ন করলেন, কেন আদমকে সেজদা দিলে না? সে বলল, আনা খায়রুম মিনহু, আমি কিভাবে তাকে সেজদা দিতে পারি? এটা উচিত না, কারণ আমি হলাম তার থেকে উত্তম। কেন উত্তম? খালাকতানি মিন নারিন, তুমি আগুন থেকে আমাকে সৃষ্টি করেছো, আগুনের মতো পাওয়ারফুল এমন একটা মখলুক থেকে আমার সৃষ্টি, আর আদম কাদামাটির মতো দুর্বল একটা উপাদান থেকে, পদার্থ থেকে সৃষ্টি। তাহলে তুমি যে আমাকে হুকুম দিচ্ছ তাকে সেজদা করতে, এটা তো আমি মানতে পারি না। মানে প্রকারান্তরে সে আল্লাহকে জ্ঞান দিচ্ছে যে আপনার এই নির্দেশটা ঠিক হয় নাই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাকে চিরকালের জন্য মূর্খ বানিয়ে দিয়েছে। যারাই আল্লাহকে জ্ঞান দেওয়ার চেষ্টা করে, আল্লাহর জ্ঞানে ভুল ধরার চেষ্টা করে, আল্লাহর ঘৃণা তাদেরকে টোটাল জ্ঞান থেকে বঞ্চিত করে দেয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসলিম সমাজেও আমাদের অনেক ভাইয়েরা, বন্ধুরা আছেন, কোরআনের ভুল ধরেন।
আজকেই শুনলাম একটা বক্তব্যে যে কোরআন নিষিদ্ধ করা হোক, কারণ সে বলছে সূরা ফাতিহায় প্রতিদিন মুসলিমরা কি পড়ে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আবার সবাই আমরা আমিন বলি। সে বলছে গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের উপর গজব পড়েছে, আবার তাদের পথ নয় যারা গোমরা হয়েছে। হাদিসে এসেছে যে গজবপ্রাপ্ত হলো ইহুদি জাতি আর গোমরা হলো খ্রিস্টান জাতি। কোরআন দয়া করে, রহমত করে, মেহেরবানি করে তাদের রোগটা ধরিয়ে দিচ্ছে। একজন ডক্টর যদি ক্যান্সার রোগীকে বলে দেয় আপনার ক্যান্সার হয়েছে, এখন রোগী যদি ওই ডক্টরকে মারার জন্য বাঁশ নিয়ে ছুটে, এটা কি রোগীর বুদ্ধিমত্তার পরিচয় না চরম মূর্খতার পরিচয়? চরম। সে বলার কারণে তোমার ক্যান্সার হয়নি, তোমার ক্যান্সার হয়েছে তুমি বুঝতে পারছো না। সে তার বিদ্যা বলে, জ্ঞানের বলে সে বুঝতে পেরে তোমাকে সতর্ক করছে যে ভাই তুমি তো ক্যান্সারে আক্রান্ত, এখনো সময় আছে, চিকিৎসা করো, হাসপাতালে ভর্তি হও। এটা তো তোমার জন্য কল্যাণ চাওয়া হলো। শত্রু কোনোদিন তার শত্রুকে তার ক্ষতির বিষয়টা আগাম জানায় না, বন্ধু হয়ে জানায়। অন্ধ হেঁটে যাচ্ছে, সামনে গভীর কূপ, অন্ধের কোনো শত্রু যদি এটা দেখে সে বলবে না যাইতে পারো, রাস্তা খুবই ভালো, খুবই ভালো, নিশ্চিন্তে যাও, ডান বাম করো না, বরাবর নাক বরাবর হাঁটো। সে জানে নাক বরাবর গেলেই পড়ে আমার এই শত্রুটা মারা যায়। আর বন্ধু যদি কেউ থাকে হাত চেপে ধরবে, খবরদার এদিকে যেও না, বিরাট বড়। এখন আমাদের এই মুসলমানের বাচ্চা, এই নাস্তিক, সে বলতেছে আমেরিকায়, ইউরোপে, খ্রিস্টানদের দেশে মুসলমানরা যখন সূরা ফাতিহা পড়ে আর বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মানে ওদের দেশে দাঁড়িয়ে ওদের বিরুদ্ধে কথা বলতেছে, ওদের দেশে দাঁড়িয়ে ওদেরকে অভিশাপ দিচ্ছে। কত সূক্ষ্ম কারচুপি করলো এই লোকটা, অথচ মুসলমানের বাচ্চা। এটা কি অভিশাপ দেওয়া হলো? মুসলমানকে অভিশাপ দিল। মুসলমান বরং জানালো যে তোমাদের এই সমস্যা আছে, আখিরাতে গিয়ে ভয়ঙ্কর মহা বিপদে পড়বা। একটু আত্মসমালোচনা করো, একটু দেখো, সাবধান হও। আল্লাহ তো আদমকেও ছাড়েন নাই। আদম যখন ভুল করেছে আল্লাহ বলেছেন ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের নাফরমানি করে বিভ্রান্ত হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে। আদমকে তো ছাড়েননি আল্লাহ। আদমকে ওটা বলাতে আদম যেহেতু ভালো ছিলেন, ভুলটা স্বীকার করে নিয়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া করলেন, আল্লাহ মাফ করে দিলেন। তা আদমের পুতেরা কি আমেরিকায় নাই? আদমের ছেলে মেয়েরা কি ইউরোপে নাই? ইহুদি খ্রিস্টানদের মধ্যে নেই? ভুল ধরিয়ে দিলে আদম যদি তওবা করেন, ক্ষমা চান, জালাম না বলে ডাক দেন, ভুল ধরিয়ে দিলে এখনো আমেরিকা, ইউরোপে লক্ষ লক্ষ আদম ছেলে মেয়েরা আছে, ভুলটা তারা বুঝবে এবং তারা জান্নাতের পথে হাঁটবে। সূরা ফাতিহা তো ওই কোরআনের অংশ যেই কোরআন রহমাতুল লিল আলামিন নিয়ে এসেছেন এবং লিল আলামিন নাযীরা, গোটা বিশ্বের জন্য ধ্বংস থেকে সিগন্যাল, সতর্ক হিসেবে এই কোরআন এসেছে। ধ্বংসের সতর্ক বাণী দিচ্ছে যে ধ্বংস হইও না, তুমি ধ্বংস থেকে বেঁচে যাও। কোরআনে আল্লাহ বলেছেন ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত
মরা থেকে আল্লাহ জিন্দা বের করেন। আবার ওয়ুখরিজুল মাইয়িতা মিনাল হাই, জিন্দা থেকেও মরা বের করেন। আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম, মানে মরার ঘরে জিন্দা, মুর্দার ঘরে জিন্দা নবীর জন্ম। আজর মুশরিক, সে মুর্দা। ইব্রাহিম নবী ইমানদার, সে জিন্দা। মুর্দার ঘরে আল্লাহ জিন্দা সৃষ্টি করেছেন, বের করেছেন। আবার জিন্দার ঘরেও মুর্দা বের করেন। নূহের ঘরে কেনান, নূহ আলাইহিস সালাম জিন্দা মুমিন, আর কেনান মুর্দা কাফের। মুসলমানের ঘরেও অনেক মুর্দা পোলাপান আছে, নাস্তিক, এরা মুর্দা। এরা কি? এরা মুর্দা। মুসলমানের জান্নাত নিয়ে ট্রল করে, মুসলমানের ঈমান আকীদা নিয়ে ট্রল করে, বিদ্রূপ করে এই শ্রেণীটা। সূরা মায়দার 60 নম্বর আয়াতে আল্লাহ এদেরকে কি বলেছেন? কুল আউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ। তোমরা যা বলছো এর চেয়ে ভয়ঙ্কর পরিণতির কথা কি তোমাদেরকে বলবো? তোমরা মুসলিম উম্মার সমালোচনা করো, মুসলিম উম্মার আকীদার, কোরআনের, ঈমানের সমালোচনা করো, নিজের খবর আছে? মাল্লানাহুল্লাহ, যাকে আল্লাহ লানত দিয়েছে, ও গাদিবা আলাইহি, যার উপরে আল্লাহ গজব ঢেলেছেন, ও জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, যাদের মধ্যে আল্লাহ বানর শূকর বানিয়েছেন। ইহুদিদের এক জাতিকে আল্লাহ বানর শূকর বানিয়ে দিয়েছিলেন। মানুষের আকার আকৃতির হলে কি হবে? চরিত্রে যখন বানর আর শূকর হয়ে যায়, অনেক সময় আল্লাহ তাআলা প্রকৃত বানর আর শূকরে তাকে মাসখে করে দেন, বিকৃত করে দেন। অতীতে এটা হয়েছে। সুন্দরবনের শূকর যদি সুন্দরবনের হরিণগুলিকে বলে, হ্যাঁ হরিণ, তোমার পেশাব পায়খানা তো নাপাক, তোমার গোবর, তোমার পেশাব নাপাক। শূকর হরিণকে বলল, হরিণ উত্তর দিল, আমার পাছারে পেশাব পায়খানা তোর চেহারার থেকে অনেক ভালো আছে, তোর চেহারার থেকে অনেক পবিত্র। গরু, ছাগল আর হরিণের পেশাব আর গোবর বেশি নাপাক না শূকরের চেহারা বেশি নাপাক? কমন সেন্সে বলে, শরীয়তের মাসালা পড়ে, কোনটা নাপাক? শূকরের চেহারাটা বেশি নাপাক। এটাই বাস্তব। কোরআন সুন্নাহর আলোকে বিশ্বের সমস্ত আলেমরা একমত যে শূকর হলো নাজাসাতে মুগাল্লাজা, এমন কঠিন নাপাক, এটারে 7 সমুদ্রের পানি দিয়া ধুইলেও পাক হবে না। এটা পাক হওয়ার কোনো সুযোগই নেই। কিন্তু গরু, ছাগল আর হরিণের পেশাব পায়খানা, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের, উনি বলেছেন এটা পাক। ইমাম বুখারী বলেছেন পাক। মদিনার ইমাম মালিক, বিখ্যাত 4 মাযহাবের এক মাযহাবের ইমাম মালিক বলেছেন পাক। অন্যান্য ইমামরা বলেছেন আমরা এতটা বলি না, একেবারে পাক বলি না, নাপাকেই বলি, তবে হালকা নাপাক। শূকরের চেহারা মতো অত কঠিন নাপাক না। গরু, ছাগল আর হরিণের পায়খানা আর পেশাব শূকরের চামড়ার চেয়ে, চেহারার চেয়ে তুলনামূলক ওইটা ভালো, ওইটা হালকা নাপাক। আর অনেক আলেমের কাছে ওটা পুরাটাই পাক, ঠিক না? তা নাস্তিক হয়ে, আল্লাহদ্রোহী হয়ে মুসলিম উম্মার কোনো জিনিসের সমালোচনা করা, এটা নাস্তিকের মুখে শোভা পায়? শোভা পায় না। এই জন্য ইবলিস আদমের সমালোচনা করে নাই। আপনারা কোথাও কোরআনে হাদিসে
কোথাও আদম যখন উলঙ্গ হয়ে গিয়েছিলেন, হাওয়া যখন উলঙ্গ, ইবলিস মজা মারে নাই, দেখ দেখ। ইবলিস বুঝে আমার এই মুখে আদমের বিদ্রুপ মানায় না, কারণ আমি তো তার চেয়ে, আমি তো আলকাতরা। ও না হয় কাদামাটি লাগছে ওর গায়ে, আমি তো আলকাতরা। আলকাতরায় কাদামাটির কালিমার সমালোচনা করা এটা ঠিক, এটা চলে? ইবলিস খুব বুদ্ধিজীবী। পৃথিবীতে বুদ্ধিজীবী থাকলে একটাই আছে, ইবলিস। কিন্তু সে ধ্বংস হয়ে গেছে ওহির জ্ঞান থেকে দূরে থাকার কারণে। সে আদম আর হাওয়া নিয়ে কোনো ট্রল করে নাই। সে মনে, সে এটা বুঝছে যে আমার জন্য এটা শোভা পায় না। কারণ আদম সে ল্যাংটাও হয়েছে, আদম নিষিদ্ধ গাছের ফল হারাম খেয়েছে, ভুল করেছে, আবার রব্বানা জালামনা বলে পবিত্র হয়ে গেছে। ঠিক না? রব্বানা জালামনা আনফুসানা। মুসলমানরা যেমন এই জাতিটা আল্লাহ তাআলার প্রিয় জাতি, এই জাতির মধ্যে আল্লাহর আউলিয়ারা আছে না নাই? আল্লাহর আউলিয়ারা আছে, উলামাউল উম্মাহ, উম্মতের ওয়ারিসিনে আম্বিয়া, নবীগণের ওয়ারিস উলামায়ে কিরাম আছেন এই জাতির মধ্যে। আউলিয়া, আম্বিয়া, উলামা, এদের মধ্যে ফু দিও না। আয়নার মধ্যে ফু দিলে আয়না নিজের চেহারাটা লুকিয়ে ফেলে। মানে আয়না যেমন ফু দিলে আয়নার ঔজ্জ্বল্যটা ঠিকই থাকে, কিন্তু তুমি আর দেখবা না। তোমার মুখ থেকে যে জলীয় বাষ্পটা গিয়ে আয়নার উপরে বসবে, এটা তোমার চোখকে আয়নার আলো দেখা থেকে মাহরুম করে দেবে। তুমি ফু মেরো না এটাকে। আয়নার মধ্যে যদি ফু না মারো, তাহলে আয়না ঠিকই তোমার এই চোখ দুটার সামনে জলজল করবে, উজ্জ্বল দেখাবে, রিফ্লেকশন দেখাবে, প্রতিফলন করবে, তোমাকে ভালো মন্দ সে বুঝ দিয়ে দিবে, তুমি উপকৃত হবা। ঠিক নয় কি? আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের দর্পণ, তার আরশি, তার মিরর, তার আয়না। আয়নাতে ফু দিও না। আয়নাগুলিকে আয়নার মতোই রাখা উচিত, থাকতে দেয়া উচিত। মুসলমানের ঘরে নাস্তিক, আসলে মানুষ মুসলমানের ঘরে জন্ম হলেই ইমানদার হওয়ার তৌফিক পায় না। আল্লাহ যদি তাকে ইমানের পারমিশন, অনুমোদন, অ্যালটমেন্ট যদি আল্লাহ না দেন, কোনোদিন হতে পারবে না। ওরা আল্লাহকে জ্ঞান দিতে যায়, আল্লাহর ঘৃণা তাদেরকে মূর্খ বানিয়ে দেয়। এই কথাটা, এই ভাবটা সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে আল্লাহ প্রকাশ করেছেন। ওয়ামা কানা লিনাফসিন আন তু'মিনা ইল্লা বিইজনিল্লাহ। কোন নফস, কোন মানুষের জন্য সম্ভব নয় বিশ্বাসী হওয়া, বিলিভার হওয়া, ফেইথফুল হওয়া, ইমানদার হওয়া, কারণ পক্ষেই সম্ভব না। সারা পৃথিবীর সমস্ত লাইব্রেরির সমস্ত গ্রন্থ মুখস্থ করে মুমিন হওয়ার মতো জ্ঞানের সৌভাগ্যতার নসিব হবে না ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ যদি আসমান থেকে পারমিশন না দেন, তৌফিক না দেন, পারবে না। ওয়ামা কানা লিনাফসিন আন তু'মিনা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর তৌফিক লাগে। মুমিন হওয়ার জন্য হৃদয়টা আল্লাহ চুজ করেন, তার মনের ভাবটা দেখেন, নিয়তটা দেখেন, পরিকল্পনাটা দেখেন, কি চায় তার চাওয়া পাওয়াটা দেখেন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব। তার ভেতরে যদি আল্লাহ প্রাপ্তির চেতনা, বোধ, অভিলাষ, স্বপ্ন সাধ থাকে, আল্লাহ তাকে ওই জিনিস দেন। দুনিয়া যে চায় তাকেও দেন, দুনিয়া যে চায় না তাকেও দেন।
কিন্তু আখেরাত যে চাইবে না তাকে দেবেন না। ঈমান যে চাইবে না, পছন্দ করবে না, ঈমানের জন্য মাতোয়ারা হবে না, ঈমান সে পাবে না। কারণ এটার মূল্য আছে। পচা পান্তা ভাত গৃহস্থ ফেলে দেয়, কে খায়? খায় কুকুরে খায়, না মুরগি খায়, না হাঁসে খায়, না এই পিঁপড়া খায়, কোনো চিন্তা নেই। কিন্তু গরম ভাত, চিকন চালের সুবাসিত পোলাও, এর দাম আছে। এটা যেখানে সেখানে ফেলে দেওয়া হয় না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে ছোট হওয়ার তৌফিক দান করেন। আমরা যাতে এই রমজান মাসে কিছু ঈমান, কিছু ইলম আমরা বৃদ্ধি করে নিতে পারি, এই তৌফিক যাতে আল্লাহ দেন। আল্লাহর কাছে সেই দোয়াটা করেন। পৃথিবীর বহু মানুষ, অধিকাংশ মানুষই এই রমজান মাসেও তারা জ্ঞান, ঈমান কিছুই পায় না। আমরা অনেক জোর দাবি করতে পারি যে আমরা ঈমানদার। ঈমান এটা দাবির জিনিস না, এটা আল্লাহর করুণা, আল্লাহর মার্সি, আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত। আমাদের ভিতরের ঈমান আল্লাহর একটা রহমতের দৃষ্টির সুফল, তার করুণার একটা দৃষ্টির সুফল আমাদের ভিতরের ঈমান। আল্লাহর কাছে যদি অহংকার করি, আল্লাহর দৃষ্টি এই ঈমানের উপরে লুটমার চালিয়ে দেবে, কেড়ে নিয়ে যাবে ঈমান। কারুন মস্ত বড় আলেম ছিল, আহলুল কিতাব মুসা আলাইহিস সালামের যুগের মস্ত বড় আলেম ছিল। তার ভেতরের অহংকার আল্লাহ দেখেছেন, তার ঈমানটা কেড়ে নিয়ে গেছে। বালআম বাউরা আরেক আহলুল কিতাব, দোয়া হাত তুললেই আল্লাহ কবুল করতেন। সে গিয়েছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য। আল্লাহ তাআলা তারও ঈমান কেড়ে নিয়েছে। আল্লাহর রোশানলে পড়লে কালেমা পড়ার গৌরবটাও নসিব হবে না। এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে একজন ফেরেশতা এসে যখন প্রস্তাব করলেন, হে মুহাম্মদ, মালিকান রাসূলান আম আবদান রাসূলা, আপনি কি বাদশা রাসূল হতে চান নাকি বান্দা রাসূল হতে চান? জিবরাইল বসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনের দিকে তাকালেন, উনি কি পরামর্শ দেয়? জিবরাইল ইশারা করলেন, আপনি বিনয়ী হয়ে যান, বাদশা হওয়ার দরকার নাই, আপনি বিনয়ী হন, আনতাওয়াদা, নিজেকে ছোট করে নেন। তখন নবীজি বললেন, বালা আবদান রাসূলা, আমি বান্দা রাসূল। সেদিন থেকে কানা ইয়াসজুদু আলাল আরদে, মাটির উপরে সেজদা দিতেন, ওয়া ইয়াজলিসু আলাল আরদে, মাটির উপরে বসতেন, ওয়া ইয়াকুলু আলাল আরদে, মাটির উপরে বসে কাপড় বিছিয়ে মাটির উপরে খেতেন, মাটির মানুষ। এটা একটা রাজত্ব। আল্লাহর কাছে ছোট হওয়াটাই বড় রাজত্ব। ছোট হওয়াই বড় হওয়া, ছোট হওয়াই বড় হওয়া। এই জন্য সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে যে রাজকীয় ধন রত্ন পাবেন, সেটা এই মহাকাশে রাখলে এক তিল পরিমাণ জায়গা আর বাকি থাকবে না। পৃথিবীর বাংলাদেশের রাজত্ব, উপমহাদেশের রাজত্ব, 7 মহাদেশের রাজত্ব বড় না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাজত্ব বড়? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে বান্দা বলার তৌফিক পেয়েছে, দুনিয়ার সকল রাজা বাদশার চেয়ে তার ব্যাংক ব্যালেন্স বড়।
তার সম্পদের পরিমাণ বেশি। তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, এটা বিখ্যাত হাদিস। এক ধরনের রাজা বাদশাহ আছে, সিংহাসনবিহীন, গদিবিহীন, পার্লামেন্টবিহীন। এরা শাহ ওলিউল্লাহ, শাহ জালাল, এরা শাহ পরান, এরা শাহ আলী। শাহ মানে বাদশাহ, আমরা কে না জানি, শাহ মানে বাদশাহ। তো শাহ জালাল, শাহ ওলিউল্লাহ তো ভারত উপমহাদেশ শাসন তো করেন নাই, উনি আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কিন্তু ওনাকে বলা হলো শাহ ওলিউল্লাহ। শাহ আব্দুল আজিজ, শাহ জালাল কোনো বাংলাদেশের বাদশাহ ছিলেন না। দুনিয়ার রাজা বাদশারা মানুষের দেহের শাসক হয়, আর ওলি আল্লাহরা মানুষের মনের শাসক। এরা মনের শাহ, ওরা হলো দেহের শাহ, আর এরা হলো মনের শাহ। মনের শাহ মানে মন ওরা চালায় না, মন চালায় কে? আল্লাহ। আল্লাহ, কিন্তু মানুষ তাদের মন দিয়ে, হৃদয় দিয়ে এদের ভালোবাসে, এই জন্য এরা মনের বাদশাহ। ঠিক নয় কি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বর্তমান পৃথিবীতে খুবই ফিতনার যুগে আমরা বাস করি, ফিতনা ফাসাদের যুগে বাস করি। ফিতনা ফাসাদের যুগে, অশান্তির যুগে, আল হারাজ ওয়াল মারাজ, সারা বিশ্বে খুন আর খুন, আগুন আর আগুন। এবং সেই খুনের সবচেয়ে বড় যে অংশটা, সেটা হলো মুসলিম জাতির উপরে। এই জন্য দেশে শান্তি শৃঙ্খলা সুরক্ষিত থাকা, এটা সময়ের দাবি, সময়ের ফরজ অবশ্যই। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে রব, এই শহরকে, জনপদকে আপনি নিরাপদ রাখেন। হয়তো আমরা অনেকেই জানি, কম বেশ জানি যে আমরা খুব খারাপ আছি, আমরা হয়তো ভালো নাই, কিন্তু নিরাপত্তাহীন হয়ে পড়লে এর চেয়ে হাজার গুণ খারাপটা আসবে। কি ধরনের খারাপ আসবে? যেমন সিরিয়া, প্রায় 6 কোটি মুসলমান, 6 কোটি মুসলমান নরনারী উদ্বাস্ত। তাদের দেশে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়েছিল। শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে ফলটা কি হলো? আগে যা ছিল তার চেয়ে লক্ষ গুণ খারাপের মধ্যে পড়েছে। এজন্য এই সেন্সিটিভ যুগে দেশের জনগণ, ওলামায়ে কেরাম, সবারই নৈতিক ঈমানি ফরজ হলো শান্তি নষ্ট করব না, কেউ শান্তি নষ্ট করব না। দেশের সরকার যদি দেহের বাদশাহ হয়, ওলামারা তো মনের বাদশাহী করে যাচ্ছে নাকি? একটা বাদশাহী তো আছে। দেশে শান্তি থাকা বাঞ্ছনীয়। শান্তি না থাকলে এই জুমা আজকে পড়াইতে পারতাম না। আজকে বাংলাদেশ হাফেজুল কোরআন উৎপাদনের দিক থেকে বিশ্বের 1 নাম্বার। হাফেজুল কোরআন, হাফেজুল কোরআনের সবচেয়ে বড় কারখানা, ইন্ডাস্ট্রি হলো বাংলাদেশ। এই গৌরব হতো না যদি দেশের শান্তি শৃঙ্খলা না থাকতো। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ ক্ষুধা থেকে আমাদেরকে খাবার দিয়েছেন, বাঁচিয়েছেন ক্ষুধা থেকে খাবার দিয়ে, আর
ভয় ভীতি, সন্ত্রস্ত জীবন, উদ্বাস্ত জীবন, এসব কিছু থেকে বাঁচিয়েছেন নিরাপত্তা দিয়ে। এই দুটো নিয়ামত তো আছে বাংলাদেশে। একদিকে দেশের জনগণ, ওলামায়ে কেরাম, এই দুটো নিয়ামত হারিয়ে গেলে কি হবে রোহিঙ্গার মুসলমানদেরকে গিয়ে দেখে আসেন, আর সিরিয়ার মুসলিমদেরকে দেখে আসেন, ইরাকের মুসলিমদেরকে দেখে আসেন, লিবিয়ার মুসলিমদেরকে দেখে আসেন, কি অবস্থা। শান্তি নষ্ট করার কোনো সুযোগ নাই, ওলামাদেরও নাই, জনগণেরও নাই। এটা এক পক্ষের কথা। আরেক পক্ষে আল্লাহর ওলামাদের মধ্যে শাহজালালরা লুকিয়ে থাকে, আলেম সমাজের মধ্যে শাহপরানরা লুকিয়ে থাকে, আলেমদের মধ্যেই খান জাহান আলীরা লুকিয়ে থাকে, বায়েজিদ বোস্তামি, এরা আলেমদের মধ্যেই থাকে। ওলামা লুহুমুল উলামা এ মাসমুমা, আলেমদের গোস্ত বিষাক্ত, বিষ, পুরাটাই বিষ। একজন আলেম মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা বিষ। এটা কেউ খেতে যায় না, এটা কেউ খেও না। বিষ মানে আবার এইটা না যে তাইলে আলেম একটা খারাপ জিনিস, না, খারাপ জিনিস না। বিশ্বের দুইটা নিরাপত্তা বাহিনী আছে। একটা হলো বিশ্বের ঘরবাড়ি দেখে, জনগণের জানমাল দেখে, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী। দুনিয়ার সেফটি এরা দেয়। আরেকটা নিরাপত্তা বাহিনী আছে অস্ত্রহীন, খালি হাত, এরা দ্বীনের নিরাপত্তা বাহিনী, এরা কোরআনের নিরাপত্তা বাহিনী, এরা ঈমানের সোলজার, এরা ঈমানের ফৌজ। এদের যখন জমিনের দরজা বন্ধ হয়ে যায় তখন এদের জন্য আকাশের দুয়ার খুলে যায়। সেতেনকাশ গরা হে বরারত জিদিল জানাত সুজে ও শৌলাদার আবুগিল। এরা যদি কোনো মুহূর্তে যখন জমিনের দুয়ার বন্ধ দেখে আকাশের দিকে হাত তুলবে, তখন সাগরের বুকে আগুন চলে যাবে। এই জন্য ওলামাদেরও উচিত না, জনগণের উচিত না দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে টানাহেঁচড়া করা উচিত না। দেশ যারা চালায় তাদের উপরে খড়গহস্ত হওয়ার জন্য বাধ্য করা উচিত না। আবার বিশ্ব যারা চালায় তাদেরও উচিত না আল্লাহর দ্বীনের এই নিরাপত্তা সোলজার যারা, এই আলিফ বা তাসা কারা পড়িয়েছে? এই যে সূরা ফাতিহা সবাই পড়বেন, এখানে কে পড়িয়েছে? এই অনন্ত জগৎ কারা হাতে ধরিয়ে দিয়েছে? ওলামা শ্রেণী। ভীমরুলে যখন লাগে তখন ভয়াবহ অবস্থা হয়। ওলামারা একটা ভীমরুল, আর বিশ্ব যারা চালায় তারা আরেক ভীমরুল। ওরা বস্তু জগতের ভীমরুল, ওলামারা আধ্যাত্মিক জগতের ভীমরুল। এই দুইটা লাগতে নাই। অসলহ খাইর, আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন অসলহ খাইর, সন্ধির মধ্যে কল্যাণ। বিশ্ব যারা চালাও আর দিন যারা চালায় তোমরা সন্ধি করে চলো। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, লবণাক্ত নদী আর মিষ্টি নদী একসাথে চলে, একটা আরেকটাকে আক্রমণ করে না। দুইটাই এ বিশ্বের জন্য নিরাপত্তা। লবণাক্ত পানি না হলে পৃথিবী পচে গলে দুর্গন্ধে এটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। লবণাক্ত পানিতে পড়েই সমস্ত আবর্জনা রিফাইন হয়ে পৃথিবীটা তরতাজা থাকে। আবার মিষ্টি পানি না হলে পিপাসায় সব মরে যাবে।
এজন্য উলামায়ে কেরাম তারাও ভীমরুল, অস্ত্রহীন ভীমরুল। আকাশের দিকে যাতে এদের হাত না যায় সেইভাবে আমাদের থাকা উচিত। আবার বিশ্ব যারা চালায় তারাও ভীমরুল, দুনিয়া রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাদের হাতে দিয়েছেন। তাদের সাথে আড়াআড়ি করা আমাদের প্রয়োজন নেই। আমি মুসলিম বিশ্বের ইতিহাসের ছাত্র। আমরা 1350-1400 বছরের ইতিহাসে আমরা দেখেছি মুসলিমরা নিজেদের মধ্যে, জনগণ সরকার যত আড়াআড়ি করেছে, সুফলটা ইহুদিরা নিয়েছে, খ্রিস্টানরা নিয়েছে। এই বাংলাদেশেই মীর জাফর আর সিরাজউদ্দৌলার আড়াআড়িতে সুফলটা কে নিয়েছিল? ব্রিটিশরা। মীর জাফরও পায় নাই, সিরাজেও পায় নাই। টিপু সুলতানের আড়াআড়ি, মীর সাদেক আর টিপু সুলতান আড়াআড়িতে সুফলটা ব্রিটিশরা নিয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়েছে, রথচাইল্ড ফ্যামিলিরা নিয়েছে। টিপুও পায় নাই, আর মীর সাদেক তো দুর্গের ভিতরে গুলি খেয়ে ওখানেই শেষ হয়ে গেছে। বাগদাদের ইসলামী খেলাফত, সেখানেও সরকার জনগণ আড়াআড়িতে গিয়ে হালাকু খানের হাতে চলে গেছে মুসলিম সাম্রাজ্য। ইবনুল আলকামি তুসিও পায় নাই, আর ভিতরে যারা মুসলিম সারা বিশ্বের ক্রিম তারাও পায় নাই। লাভটা আমাদের হবে না। নিরাপত্তা কি জিনিস এই নেয়ামত না হারালে বুঝবেন না। এই নেয়ামত কারো দ্বারাই নষ্ট করা যাবে না। যেই জালালউদ্দিন খারেজমি, যার আক্রমণে মহাবীর চেঙ্গিস খান ততস্থ হয়েছিল, ফাইনাল এক যুদ্ধে সিন্ধু নদের পাশে এক যুদ্ধে যখন চেঙ্গিস খানের বাহিনীর সামনে জালালউদ্দিন আর টিকতে পারল না, কারণ তার বাহিনী ভেঙে গেছিল। জালালউদ্দিন খারেজমির সাথে তার মা ছিল, সেই রাজরানী মা, তার স্ত্রী ছিল, ফার্স্ট লেডি স্ত্রী। শেষ জালালউদ্দিন খারেজমি যখন দেখলেন এই দুই নারী এখন চেঙ্গিস খানের বর্বর বাহিনীর হাতে পড়বে, কারণ আমি তো পরাস্ত, আমাকে তো এখন পালাতে হবে, সিন্ধু নদে ঝাঁপ দিতে হবে। মাকে কার কাছে? চেঙ্গিস খানের বাহিনীর কাছে তুলে দিয়ে যাব? নিজের স্ত্রীকে চেঙ্গিস বাহিনীর হাতে তুলে দেব? সৈনিকদেরকে বললেন, এদেরকে বস্তায় ভরো। মাকে আর নিজের স্ত্রীকে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়েছে। কতটা বুক ফাটা বেদনা নিয়ে, কতটা হৃদয় চুরমার হওয়া যন্ত্রণা নিয়ে কাজটা করতে হয়েছে তাকে। নিরাপত্তা কি জিনিস বুঝতে পারছেন তো? নিরাপত্তা নষ্ট হলে কি হয়? কার কাছে নিরাপত্তা নাই? নিজের মাকে বস্তায় পুরে মুসলিম জাহানের আল্লাহওয়ালা মস্ত বড় একজন ইমানদার বাদশাহ জালালউদ্দিন খারেজমি চেঙ্গিসকে প্রায় পরাস্ত করে দিয়েছিল, বহু যুদ্ধে পরাজিত করেছিল। সে কাজ করতে বাধ্য হয়েছে, ওদের ধর্ষণ থেকে নিজের মাকে বাঁচাবার জন্য, নিজের স্ত্রীকে বানাবার জন্য বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিয়েছে। মারা গেছে, তারা নদীতে বিলীন হয়েছে। আজকে সিরিয়া যারা যায়, লক্ষ লক্ষ মা বোন তরুণী মেয়েরা, কেউ নেই, কোনো পুরুষ নেই। 75% জন নারীর কোনো পুরুষ নেই, সব মারা গেছে, সব মারা গেছে। ওই মেয়েরা আজকে বলে মুসলিম নেতাদের বিরুদ্ধে ময়দানে হাসরে মামলা দেব। আমাদের এই দুর্গতির কি ব্যবস্থা তারা করেছে, কে করবে? সেজন্য আমাদের এই যুগটা আগের যুগ না। আমাদের এই যুগটাকে আমি অনেক ভালোভাবে বুঝি, আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালোভাবে বুঝি, কারণ আমি শিশুকাল থেকে এই যুগটা নিয়ে স্টাডি করি। অতএব এই যুগে মুসলিম দেশগুলিতে
যেভাবে চলতেছে চলতে দেন, তার চেয়ে ভয়ঙ্কর সর্বনাশে যাতে কেউ না পড়ে। আর মুসলিম দেশগুলোকে যারা শাসন করছেন, আপনাদের প্রতিও অনুরোধ, আল্লাহর ওলামা যারা, আল্লাহর দ্বীনের প্রহরী যারা, দ্বীনের সেফটি যারা, জীবন সম্পদ দুনিয়ার সব কিছু বিলীন করে দিয়ে এই দ্বীনকে রক্ষা করবে, তাদের সাথে আড়াআড়িতে যাওয়া দরকার নেই। আল্লাহ তাআলাই ইসলাহ করে দেবেন ইনশাআল্লাহ। আশিকা জামে ফারা আগা কশন কে বদস্তে খেসে খুবা শাহ কশন। আল্লাহ প্রেমিকরা সারাবান তাওরার পেয়ালা হাসি মুখে তখনই তুলে নেয় যখন তাদের জীবনটাকেও আল্লাহর পথে নিয়ে যায়। তখন তো এই শ্রেণীটা তো এই দেশে আছে, ওলামায়ে কেরাম আছে। তো ওলামা আর ওমারা, আমরা চাই আমাদের ওমারা যারা সরকার তারা ওমারা, আর যারা দ্বীন নিয়ে চলেন তারা ওলামা। ওমারা ওলামা একসাথে চলুক। আপনারা কি বলেন? অন্তত আপনারা একটু আমাকে হাত তুলে এই প্রস্তাবটা সমর্থন করেন কিনা? ওমারা ওলামা একসাথে চলুক। আমরা যতই খারাপ থাকি, যতই অসুবিধায় থাকি, পরবর্তী অসুবিধার তুলনায় এটা জান্নাতে আছি, এটা রহমতে আছি, এটা খুবই ভালো আছে। 55,000 বর্গ কিলোমিটারের সীমান্তের ভিতরে থাকতে পারতেছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। আমার সারা জিন্দিগির স্টাডির আলোকে আজকের এই খবরটা দিলাম। আমি জানি অনেকেই সমালোচনা করবেন, দালাল বলবেন, অনেক কিছুই বলবেন, ভুল বুঝবেন, কিন্তু না, এটা সাদা দিল থেকে কথাগুলি বলেছি। আসলহ খাইর, আল্লাহ বলেছেন ইমানদাররা যদি, হতেই পারে মানুষ তো রক্ত মাংসের মানুষ, গন্ডগোল লেগে গেলে ফাসলিহু বাইনাহুমা, ইসলাহ করো, সংশোধন করিয়ে দেও। আল্লাহ তাআলা এই দেশের সরকার, এই দেশের ওলামা, এদেশের জাতীয় নেতৃবৃন্দ এবং যারা দ্বীনের প্রহরী, দুনিয়ার প্রহরী, উভয়কে আল্লাহ তাআলা একসাথে মিলেমিশে চলার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আফদালিল বাশারি ওয়া সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله ইত্তাকুল্লাহ। আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন। এই আধ্যাত্মিক মাসে, আত্মার উন্নয়নের মাসে, নিজের মন নফসের পরিশুদ্ধির মাসে, আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার মাসে আমরা কতটা আল্লাহর দিকে এগিয়ে গিয়েছি, আগের চেয়ে আল্লাহর উপর ভরসা কতটা বেড়েছে আমার, আল্লাহকে দিনে আগের চেয়ে কতবার বেশি স্মরণ করছি, ডাকছি। প্রতিটি ছোট বড় বিষয়ে আল্লাহই আল্লাহ। একজন মুমিন তার হৃদয়ের আর কাজ নাই, সে হাত দিয়ে দুনিয়া চালাবে, কৃষি করবে, ব্যবসা করবে, হাত দিয়ে সে ব্যাংক চালাবে, হাত দিয়ে সে রিক্সা, গাড়ি, এরোপ্লেন, দুনিয়া সবই সে চালাবে। মন দিয়ে কি করবে? মনের কি কাজ?
মনের কাজ মনের স্রষ্টার সাথে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই মনগুলো উন্নত হয়, শান্তিপ্রাপ্ত হয়, প্রশান্ত হয়, সমস্ত টেনশন থেকে ফ্রি হয়, ডিপ্রেশন ফ্রি হয়, আশঙ্কা থেকে ফ্রি হয় একমাত্র একটা জিনিস দিয়ে, দ্বিতীয় জিনিস নাই। সেই জিনিসটা হলো বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের মাধ্যমে। অতএব 10টি রোজা তো আমরা পার করছি। 10 দিনে কতটা আল্লাহকে 10 দিন আগে যা ডাকতাম এখন আরো বেশি ডাকছি কিনা, আরো বেশি সালাত ভালো লাগছে কিনা, সিয়াম তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ। হারাম ছাড়ার, আমি আর সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, পরের হক জবরদখল করে আমি নেব না, খাবো না, গীবত করব না, দুর্নাম করব না, আমি আল্লাহর দিকে এগিয়ে যাব। সাদা একটি মন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে সত্যবাদী, মনটা সাদা। তাকিয়ুন নাকি, মুত্তাকি, সাদা দিলের মানুষ, পরিষ্কার দিল, হিংসা বিদ্বেষ নাই। লা ইসমা ফিহে, পাপের কোনো আগ্রহ নাই। ওয়ালা বাগিয়া, মানুষের উপরে জুলুম করার কোনো পরিকল্পনা নাই। ওয়ালা গিল্লা, মানুষের প্রতি কোনো বিদ্বেষ নাই। ওয়ালা হাসাদ, কোনো পরশ্রী কাতরতা, আরেকজনের নেয়ামত দেখে, সম্পদ দেখে সে কাতর হয়ে যাবে এমনটা ভাবও তার নাই। এই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। কোরআন এই লোকটাকে সবচেয়ে বেশি হেদায়েত দেবে। কোরআনের জ্ঞান এই হৃদয়ে সবচেয়ে বেশি যাবে। মনোজগতের উন্নয়ন চাই, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট চাই। ফিজিক্যাল তো 11 মাস উন্নয়ন করেই চলেছি, স্পিরিচুয়াল উন্নয়ন 1টা মাস আল্লাহর ওয়াস্তে সবাই মনগুলিকে পরিষ্কার করেন, শিরিক মুক্ত করেন, কুফর মুক্ত করেন, দুনিয়ার মোহ কমিয়ে আনেন, সম্পদের মোহ কমিয়ে আনেন। প্রত্যেকে নিজের সম্পদের, বাড়ির, ব্যবসা বাণিজ্যের, নিজের আত্মীয় পরিজন সব কিছুর বেষ্টনী দিয়ে একটা জেলখানা বানিয়ে রেখেছে। আর দুনিয়া সেজনুল মুমিন, দুনিয়া মুমিনের জেলখানা। জেলখানা থেকে কয়েদিরা মুক্তি চায় না আরো বেশি বেশি থাকতে চায়? সুস্থ ভালো জ্ঞানী যে কয়েদি, যাদের জ্ঞান ঠিক আছে, বুদ্ধি ঠিক আছে, এই কয়েদিরা জেলখানায় থাকতে বেশি চায় না মুক্তি চায়? কি ধরনের মুক্তি চায়? জীবনের সব কিছু দিয়ে হলেও জেল থেকে মুক্তি চায়। তো দুনিয়া যদি জেলখানা হয় তা আমরা দেখি আরো বেশি করে থাকতেই তো চাচ্ছি। কেমন কয়েদি আমরা, কেমন কয়েদি! জেল থেকে বের হতে বললে তার চোখ লাল হয়ে যায়। হায় হায়, কি বলে, এই জেল থেকে আমি বের হয়ে যাবো? কি আজব জেলখানা, এখান থেকে কেউ যাইতেই চায় না। হ্যাঁ, আল্লাহওয়ালারা যেতে চায়। সকল নবীকে আল্লাহ তাআলা এই জেলখানায় থাকার অপশন দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত থাকতে পারেন। মুসা আলাইহিস সালামকে বলেছিলেন 2 হাত শাড়ির উপরে মেরে যত হাজার পশম হাতের নিচে পড়বে তত হাজার বছর থাকতে চান, থাকেন। না, দরকার নেই। নবীজিকে বলেছিলেন খুইয়ারা বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদা, সহিহ বুখারীর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকতে চান, থাকেন। আর যদি এখন আপনার হায়াত শেষ, আজকে যেতে চান, চলো। না, আল্লাহুম্মা রফিকাল আলা, আপনি সর্বোচ্চ বন্ধু, আপনার কাছে চলে যান। কেউ থাকে না, কারণ ওনারা বুঝতেন যে এটা জেলখানা, এখান থেকে গেলেই তো আমি রাজা, আমি মহারাজ, কমপক্ষে 10 পৃথিবীর শান্তির মহারাজ আমি।
তো দুনিয়ার এই মোহটা কমাবার জন্যই তো রমাদান, আখেরাতের মোহ বাড়াবার জন্যই তো রমাদান, দুনিয়াদারকে দিনদার বানাবার জন্যই তো রমাদান, দুনিয়াদারকে জান্নাতওয়ালা বানাবার জন্যই তো রমাদান। সেই মূল মশালাটা ভিতরে আসছে কিনা এটা দেখেন সবাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন এই রমাদান মাসে যাতে আমরা অন্তত সবাই আখেরাতমুখী হতে পারি। 11 মাসের চেয়ে বেশি, তুলনামূলক বেশি, অন্তত এইটুকু আল্লাহ তৌফিক দেন। বেশি যিনি পারবেন তার তো কথাই নেই। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করেন, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আপনার শান্তির পথে, প্রশান্তির পথে, মুক্তির পথে, নাজাতের পথে মুসলিম উম্মাহকে পরিচালিত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।